নমস্কার বন্ধুগণ। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের কলিযুগে কি আর কি আসন্ন ভবিষ্যবাণী যে আমাদের অচ্যুতানন্দ মহারাজজি আজ থেকে প্রায় 600 বছর আগে ভবিষ্যমল্লিকা নামে এক গ্রন্থ লিখেছিলেন। তা সেই গ্রন্থেরই আমি বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণের 5টা কারণ আপনাদেরকে ব্যাখ্যা করছি। যেমন বলেছে, মানব সমাজে অনেক নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্ব দোষ ও কুটি দেখতে পাওয়া যাবে, যার কারণে সন্তান জন্মগ্রহণ করবে না। এটা একদম ঠিক। যে আমি অনেক সময় দেখতে পাচ্ছি যে অনেক আর কি স্বামী স্ত্রীর ভেতরে ওরা দীর্ঘদিন সংসার করার পরেও তাদের ঘরে কোনো পুত্র বা পুত্রী সন্তান জন্মগ্রহণ করছে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ পরিবর্তন সম্ভব হবে এবং অনেক মানুষ তার লিঙ্গ পরিবর্তন করবে। হ্যাঁ, এটাও সত্যি। কারণ আমরা এটাও দেখছি যে অনেক নারী পুরুষে পরিণত হচ্ছে লিঙ্গ পরিবর্তন করে, বা অনেক নারী পুরুষে পরিবর্তন হচ্ছে লিঙ্গ পরিবর্তন করে। তা এটাও আমরা খবরের মাধ্যমে বা নিউজের মাধ্যমে এটা আমরা দেখেছি, বা এটাও আমরা সত্যি মনে করছি। 3, কামনা, বাসনা, স্বার্থপর এবং অর্থলোভের কারণে পুত্র সন্তানেরা তাদের মাতা পিতাকে হত্যা করবে। হ্যাঁ, এটাও সত্যি। এটাও আমাদের জগতে আমরা দেখেছি যে অনেক পুত্র ও কন্যা তাদের পিতামাতাকে শুধু কিছু অর্থ ও ধন সম্পত্তির লোভে তাদের পিতা ও মাতাকে হত্যা করছে। 4, সমাজে বিলুপ্ত হবে যৌথ পরিবারের ঐতিহ্য। না কেবল ভাইয়ের আলাদা ঘরে থাকবে, এছাড়া স্বামী ও স্ত্রীও আলাদা ঘরে থাকবে। হ্যাঁ, এটাও সত্যি যে সমাজে আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে তত পরিবার টুকরো টুকরো খণ্ড খণ্ডভাবে আলাদা হতে থাকছে। আগে যেমন একটা পরিবারে কমসে কম 12-13 জনা করে থাকতো, এখন একটা পরিবারে 2 থেকে 3 জন, সেটাও এখন বিলুপ্তের পথে। মানে ভাই ভাইয়ে ঝামেলা করছে, ভাই বোনের সাথে গন্ডগোল করছে। এছাড়াও স্বামী স্ত্রীও এমন ঝামেলা গন্ডগোলের সাথে আর কি জড়িয়ে যাচ্ছে যে তার স্বামী স্ত্রীও আলাদা আলাদা ঘরে থাকতে মজবুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও সত্যি। 5, পুত্ররা বৃদ্ধ মাতা ও পিতাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এটা তো দেখাই যাচ্ছে যে যত দিন আসছে তত এগুলো বেড়েই চলেছে, যে পুত্ররা তাদের মাতা পিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের একা বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। হ্যাঁ, এটা তো সত্যি, যেটা যত দিন যাচ্ছে তত এগুলো আরও বেড়েই চলেছে। তা বন্ধুগণ, আজকের এই 5টা কারণ বললাম, এখনও অনেকগুলো আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। নমস্কার, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একখানা লাইক করে দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন, যাতে আমি এরম ধরনের ভিডিও আবার যখন আপলোড করব আপনার